বলিউডে বহু প্রেমের গল্প আছে, কিছু গুজব, কিছু বাস্তব। কিন্তু কিছু প্রেম থাকে নিঃশব্দ, নিভৃত আর হৃদয়ের গভীরে। তেমনি একটি গল্প হল মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করের প্রেমের সম্পর্ক। এই গল্পে আছে প্রথম প্রেমের উষ্ণতা এবং দূরত্বের নির্মম বাস্তবতা। সালটা ১৯৭৬। কিংবদন্তি পরিচালক মৃণাল সেন তখন নতুন একটি চলচ্চিত্র বানাচ্ছেন, মৃগয়া। এই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন এক নতুন মুখ, মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে ছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর, যিনি ছিলেন বিশিষ্ট নৃত্যগুরু উদয় শঙ্করের কন্যা। চলচ্চিত্রের সেটেই মিঠুন ও মমতার প্রথম পরিচয়। একে অপরের প্রতি আকৃষ্ট হন তারা। সিনেমার পর্দার বাইরেও গড়ে ওঠে এক গভীর বন্ধন। ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। মিঠুন তখন সদ্য ক্যারিয়ার শুরু করেছেন, আর মমতা ছিলেন শিল্পসংস্কৃতির ঘরানায় বড় হওয়া এক মেধাবী নারী। পরিবার ও ক্যারিয়ার দুটো দিক থেকেই সম্পর্কটি ছিল স্পর্শকাতর। এটি ছিল মিঠুনের প্রথম প্রেম, যা দীর্ঘদিন পর্যন্ত গণমাধ্যম কিংবা ইন্ডাস্ট্রির কারোরই জানা ছিল না। মৃগয়ার সাফল্যের পর মিঠুনের বলিউড ক্যারিয়ার দ্রুত উত্থান শুরু করে। তিনি একে একে জনপ্রিয় হিরো হয়ে ওঠেন, ঢুকে পড়েন গ্ল্যামার, সিনেমা ও পার্টির চক্রে। অন্যদিকে মমতা ছিলেন একেবারে সাদামাটা, সাংস্কৃতিক জীবনধারার মানুষ। এই জীবনধারার পার্থক্যই তাদের সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে। এক সময় এসে দুজনেই বুঝে যান, এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। নিঃশব্দে তারা আলাদা হয়ে যান, কোনো উচ্চবাচ্য বা কাঁদুনির দৃশ্য ছাড়াই। এরপর মিঠুন ব্যস্ত হয়ে পড়েন বলিউডে। মমতা শঙ্কর নিজেও ব্যস্ত হয়ে পড়েন থিয়েটার, নৃত্য ও সিনেমার জগতে। পরবর্তীকালে একাধিক সাক্ষাৎকারে মমতা বলেন, মিঠুন একজন দারুণ মানুষ। কিন্তু জীবন একসাথে কাটাতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, দুজনকে একসঙ্গে হাঁটতেও জানতে হয়। এই বক্তব্যেই যেন ধরা পড়ে সেই সম্পর্কের সৌন্দর্য, বিস্ময় আর ব্যথা। মিঠুন ও মমতা শঙ্করের প্রেম কাহিনী ছিল বাস্তব, নীরব এবং হৃদয়ছোঁয়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।